হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আ নিউ লেসন অফ স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স। আমি দিলীপ, আর তোমরা দেখছো মাস্তি কি পাঠশালা, ওয়্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আচ্ছা বন্ধুরা, আমরা কিন্তু আমাদের স্পোকেন ইংলিশে দৈনন্দিন জীবনে কথা বলার সময় অনেকবার, প্রচুরবার, বারবার করে কিন্তু না বলতে হয়, নো বলতে হয়। যেমন ধরো, তোমাকে জিজ্ঞেস করা হলো তুমি কি রোজ পড়াশোনা করো? নো। তুমি কি বেশিক্ষণ মোবাইলে গেম খেলো না? নো, আমরা কমপ্লিটলি অস্বীকার করি। কিংবা বলা হলো, ধরো তুমি কি আরেকটু ভাত নেবে? নো। কিংবা বলা হলো তুমি কি বাড়ির খাবার পছন্দ করো? নো। তো বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা নো শব্দটাকে বারবার বলে থাকি, এবং নো শব্দটা বারবার ইউজ করতে করতে কিন্তু ডেফিনেটলি এটার ইম্প্যাক্ট আর আগের মতো তেমন নেই, কারণ একটাই শব্দ বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করছি, এবং কখনো কখনো সেই নোটা খুব পোলাইটলি ব্যবহার করি, কখনো কখনো প্রচণ্ড রুড হয়ে যায়, খুব নিষ্ঠুর মতো ব্যবহার করি বা খুব রুড বিহেভ করে ফেলি। তো নো শব্দটা কিন্তু কখন পোলাইটলি ব্যবহার করছি, কখন রুড ব্যবহার করছি, সেটা কিন্তু ভালো করে বোঝা যায় না নো শব্দটা দিয়ে। তাই আজকের ভিডিওতে আমরা এমন বেশ কিছু ইন্টারেস্টিং ফ্রেজেস, এক্সপ্রেশনস দেখব যেগুলো তুমি নো এই কথাটা না বলে এই সুন্দর ইন্টারেস্টিং ফ্রেজেসগুলো বলতে পারো। খুব পোলাইটলি কাউকে না বলার জন্য তুমি ইংলিশে এই এক্সপ্রেশনসগুলো ইউজ করতে পারো, এবং সেটা কিন্তু খুব ইম্প্যাক্টফুল হবে। সেটা কিন্তু খুব পাশের সামনে মানুষটা যাকে তুমি না বলছো, সে কিন্তু খারাপ ভাববে না বা সে মনে মনে কষ্টও পাবে না। কারণ না কথাটা এমনই হয়, আমরা যাকে বলছি সে কিন্তু মনে মনে কষ্ট পেতে পারে, বা তার খারাপ লাগতে পারে, বা তোমার একটা বাজে ইমপ্রেশন হতে পারে তার প্রতি। সো না কিন্তু বলাটা খুব সোজা হয় না সব সময়। সেই জন্য এই ধরনের এক্সপ্রেশনসগুলো আমরা বললে কি হয়, ডিরেক্টলি কাউকে না বললে না, কিন্তু তুমি তাকে বুঝিয়ে দিতে পারলে যে ব্যাপারটা তুমি করবে না, বা করতে পছন্দ করছো না, বা করতে চাও না, এবং সেটা খুব পোলাইটলি কাউকে না বললে। কারণ না বলাটাও কিন্তু খুব জরুরি আমাদের লাইফে। এমন অনেক মানুষ আছে যারা না বলতে পারে না, সবাই যে যা বলে তাদের মতো সেই কাজটা করে, কিন্তু পরে গিয়ে রিগ্রেট করে, কেন আমি কাজটা করলাম, আমি তো তাকে না বলতে পারতাম, কিন্তু না বলে উঠতে পারে না। বাট আমাদের ডেইলি লাইফে কিন্তু না বলাটাও দরকার। না বলাটাও তোমাদের শিখতে হবে, কখন না বলবো, এবং সেই না বলাটা কত পোলাইটলি বলবো সেটাও কিন্তু নির্ভর করে তোমার অ্যাটিটিউড, তোমার ল্যাঙ্গুয়েজ, এবং তুমি যে ওয়ার্ড চুজ করছো, যে টোনে কথা বলছো, সব কিছুর ওপরে। সুতরাং আজকের ভিডিওতে আমরা তেমন কিছু ইন্টারেস্টিং ফ্রেজেস দেখব যেগুলো তুমি নো এই শব্দটার পরিবর্তে ব্যবহার করতে পারো। তাহলে শুরু করছি আজকে ক্লাস। আর ফার্স্ট এক্সপ্রেশন, নপ। আমরা যারা আজকাল হোয়াটসঅ্যাপে সবসময় মেসেজে লেগে থাকি, তারা কিন্তু আমরা এই নোপ শব্দটার সাথে প্রচণ্ডভাবে ফ্যামিলিয়ার। কারণ নোপ মানে হচ্ছে না, মানে নোটাকে নোপ বলছো, সেটা বলা যেতে পারে। কিংবা না, আমরা অনেক সময় বলে থাকি নো, আমি এটা করবো না, বা না। ওকে, দেখো এগুলো কিন্তু খুব ইনফর্মাল, মানে বন্ধুদের সাথে এই ধরনের কথায় তুমি কনভারসেশন করতে পারো। ডেফিনেটলি তুমি অফিস সিচুয়েশন, ফর্মাল সিচুয়েশন, তোমার বস, তাকে কিন্তু তুমি এই নোপ বা না এগুলো কিন্তু খবরদার বলতে যেও না। সো এই ধরনের যে এক্সপ্রেশনগুলো আমরা এখন দেখব, সেগুলো আমরা ফর্মাল সিচুয়েশন নয়, ইনফর্মাল সিচুয়েশন, বন্ধুদের সাথে বা খুব পরিচিত কারোর সাথে কথা বলার সময় এই ধরনের শব্দগুলো বা এক্সপ্রেশনসগুলো আমরা ইউজ করব। নেক্সট, নট পসিবল। নট পসিবল, হয়তো তোমাকে তোমার বন্ধুরা কোথাও যেতে বলেছে বা কিছু করতে বলেছে, নট পসিবল, এরকম আমরা বন্ধুদের সাথে বলতেই পারি নট পসিবল। কিংবা নো ওয়ে, আমি তো এটা কখনোই করব না, নো ওয়ে, ওকে, বা কোনো মতেই নয়। অর বলতে পারো নট ইন্টারেস্টেড। নট ইন্টারেস্টেড মানে পুরো সেন্টেন্স তোমার এক্ষেত্রে বলার দরকার নেই, তুমি ফ্রেজেস ইউজ করতে পারো, কারণ বন্ধুদের সাথে আমরা সবসময় অত ফর্মালিটি মেনটেন করে কথা বলি না। সো নট ইন্টারেস্টেড মানে আমার খুব একটা আগ্রহ নেই এই ব্যাপারে। হয়তো তোমার বন্ধুরা তোমাকে বলছে গেম খেলতে বা মুভি দেখতে যেতে, পার্টিকুলার সেই ধরনের মুভি হয়তো তুমি দেখো না, বা তুমি হয়তো সেই গেমটা তুমি খেলো না, সো তুমি বলছো নট ইন্টারেস্টেড, দিস ইজ নট মাই কাপ অফ টি, আমার জিনিস নয় ওটা। কিংবা বলতে পারো ইটস নট মাই থিং, আমি এটা করি না, আমি ভিডিও গেম খেলি না, সো ইটস নট মাই থিং। কিংবা বন্ধুরা বলছে ফুটবল খেলতে যেতে, তুমি বলতেই পারো ইটস নট মাই থিং, মানে আমি এই ফুটবল খেলা করি না, ফুটবল খেলি না, সো এটা আমার কাজ করার জিনিস নয়, সো আমি এটা পছন্দ করি না, সো আমি এটা করব না, ইটস নট মাই থিং। ওকে, তুমি কিন্তু এখানে কোথাও নো বলছো না,
ডিরেক্টলি, বাট নট পসিবল, নো ওয়ে, নট ইন্টারেস্টেড, এরকম বিভিন্ন বিভিন্ন ইন্টারেস্টিং ফ্রেজেস ইউজ করে তুমি না বলতেই পারো, এবং বন্ধুরা কিন্তু একদমই কষ্ট পাবে না বা হার্ট হবে না। ওকে, নেক্সট বলতে পারো এই ইটস নট মাই থিং, এটাকেই অন্যভাবে বলা যেতে পারে আম নট রিয়েলি ইনটু ইট, আম নট রিয়েলি ইনটু ইট, আমি খুব একটা এই সমস্ত করতে পছন্দ করি না, বা এইগুলো আমি খুব একটা করে থাকি না। যেমন ভিডিও গেম বললাম, বা এই ধরনের ফাইটিং মুভি কিংবা অ্যাকশন মুভিজ পছন্দ করো না, অনেক আছে ভূতের সিনেমা দেখতে পছন্দ করে না। সো আই এম নট রিয়েলি ইনটু হরর মুভিজ, আমি কিন্তু খুব একটা হরর মুভি দেখতে ভালোবাসি না। বা ধরো তুমি কোথাও খেতে গেছো, বা তোমার ডিনার পার্টিতে তোমাকে খাবার অফার করা হয়েছে, যদিও তোমার পেট ভরে গেছে, বা তুমি তোমার হোস্ট যে রান্না করেছে নিজে হাতে তোমাকে খাওয়াচ্ছে, তুমি তাকে ডিরেক্টলি না বলতে পারছো না, সে কষ্ট পাবে। তখন তুমি কি বলতে পারো? বলতে পারো আম অল গুড, আম অল গুড, মানে আমার কিন্তু পেট ভরে গেছে, ঠিক আছে, আমার আর চাই না, আম অল গুড। কিংবা আম অল সেট, আম অল সেট, আমার একদম হয়ে গেছে, যেটুকু খাবার ছিল আমি খেয়ে নিয়েছি, আম অল গুড, আম অল সেট। ওকে, বা তুমি তোমার বন্ধুরা তোমাকে কোথাও একটা কোনো কাজ করতে বলছে বা কোথাও যেতে বলছে, তখন তুমি কি বলছো? নট দিস টাইম, এখন তো একদমই যাব না আমি, নট দিস টাইম, মেবি পরে আমি কখনো করব। এই একই কথাকে তুমি অন্যভাবে বলতে পারো নট নাও, কিংবা নট টুডে, মানে আজকে আমার ঠিক মুড হচ্ছে না এটা করার, বা ঘুরতে যাওয়ার, বা মুভি দেখতে যাওয়ার, বা পার্টিতে যাওয়ার, আমি পরে কোনো দিন তোদের সাথে যাবো। সো নট দিস টাইম, নট নাও, নট টুডে, এইরকম কথাগুলো তুমি বলতে পারো বন্ধুদেরকে হার্ট না করে। ওকে, এরপরে আমরা যে এক্সপ্রেশনগুলো দেখবো না বলতে, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা মোডালসে ইউজ করে থাকি, উড, কুড, শুড। ওকে, এইরকম আমরা কিছু মোডালস ইউজ করে থাকি। সেক্ষেত্রে আমরা কিভাবে কথাগুলো বলবো? খুবই পরিচিত একটা এক্সপ্রেশন, সেটা হচ্ছে আই উড লাভ টু বাট আই কান্ট, আই উড লাভ টু, আমি প্রচণ্ড ভালোবাসবো, মানে প্রচণ্ড আমি করতে চাইবো, প্রচণ্ড কাজটা করতে ইচ্ছে আছে, কিন্তু আমি পারবো না। আই উড লাভ টু বাট আই কান্ট। ওকে, আমি করতে ভীষণ ভালোবাসবো কাজটা, কিন্তু আমি করতে পারছি না। ওকে, ডিরেক্টলি নো বলার থেকে এই ধরনের কথা বলা কিন্তু অনেক বেশি পোলাইটলি না বলা, এবং সেটা কিন্তু পাশের মানুষটা বা সামনের মানুষটা কষ্ট পাবে না। তুমি এই যে আই উড লাভ টু, এরপরে যে কোনো ভার্ব বসিয়ে তুমি কিন্তু ডিফারেন্ট সেন্টেন্স তৈরি করে বলতে পারো ডিফারেন্ট সিচুয়েশনে। যেমন ধরো বললাম আই উড লাভ টু গো বাট আই কান্ট, আমি অবশ্যই যেতে ভালোবাসবো বা যেতে পছন্দ করবো, যেতে পারলে খুব ভালো হতো, কিন্তু আমি পারছি না যেতে। কিংবা বলতে পারো আই উড লাভ টু কাম বাট আই হ্যাভ টু অ্যাটেন্ড মাই ক্লাস, আমি অবশ্যই তোমাদের সাথে আসতাম, কিন্তু আমার ক্লাসে যেতে হবে। সো আই উড লাভ টু কাম বাট আই হ্যাভ টু অ্যাটেন্ড মাই ক্লাস। Or you can say I would love to join but I have to finish my project, আমি অবশ্যই তোমাদের সাথে জয়েন করতাম, কিন্তু আমাকে বাড়িতে বসে থাকতে হবে, কারণ আমাকে প্রজেক্টটা কমপ্লিট করতে হবে। Or you can say I would love to help you but I'm busy now, আমি ভীষণ ভালো লাগতো যদি আমি তোমাকে হেল্প করতে পারতাম, বাট আমি এখন ব্যস্ত আছি। আই উড লাভ টু হেল্প ইউ বাট আই এম বিজি নাও, তোমাকে হেল্প করতে আমার খুব ভালো লাগবে, কিন্তু আমি বিজি আছি। এইভাবে কিন্তু তুমি বিভিন্ন সিচুয়েশনে নো ডিরেক্টলি না বলে এইরকম মোডালস ইউজ করে কথা বলতে পারো, এবং সেটা অনেক বেশি পোলাইট শোনাবে, অনেক বেশি ভালো শোনাবে যে তুমি কাউকে না বলছো কিন্তু সে কষ্ট পাচ্ছে না। নেক্সট তুমি বলতে পারো I wish I could but I can't, I wish I could but I can't, আমি মানে আমার মনের ইচ্ছে আমি যদি কাজটা করতে পারতাম, কিন্তু আমি করতে পারছি না। I wish I could. ওকে, I wish I could see you but I can't, আমি প্রচণ্ডভাবে চাইছিলাম আমি তোমার সাথে দেখা করি, কিন্তু আমি দেখা করতে পারছি না। I wish I could, যদি সত্যি আমি তোমার দেখা করতে পারতাম। Or you can say I wish I could join you for dinner but I can't, মানে আমার ইচ্ছে যদি আমি তোমার সাথে ডিনারে জয়েন করতে পারতাম, বাট আমি পারছি না। I wish I could go to the party but I can't, আমার ইচ্ছে যদি আমি তোমার সাথে পার্টিতে যেতে পারতাম, বাট আমি যেতে পারছি না। I wish I could watch the movie with you but I can't, আমি যদি তোমার সাথে সত্যি মুভিটা দেখতে পারতাম, আমার প্রচণ্ড ইচ্ছে ছিল, কত ভালো হতো, বাট আই কান্ট। সো এরকমভাবে আই উইশ আই কুড বাট আই কান্ট, এই কথাগুলো তুমি বলতে পারো কাউকে পোলাইটলি নো বলার জন্য। নেক্সট এরকম আরও আমরা দেখব আই উইশ দিয়েই এই সেন্টেন্সটাকে একটু ঘুরিয়ে বলা যেতে পারে। আই উইশ আই ওয়্যার এবল টু, তারপর একটা ভার্ব বসাবো, বাট আই কান্ট। আই উইশ আই ওয়্যার এবল টু,
মানে আমি মনের ইচ্ছে যদি আমি করতে পারতাম, কিন্তু আমি করতে পারবো না। আই উইশ আই ওয়ার এবল টু কাজটা করতে সমর্থ হতাম, বাট আই কান, কিন্তু করতে পারবো। সো আই উইশ আই ওয়ার এবল টু এরপরে একটা এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে একটা ভার্ব বসাতে হবে। আই উইশ আই ওয়ার এবল টু হেল্প ইউ উইথ ইউর হোমওয়ার্ক বাট আই কান্ট। আমি যদি সত্যি তোমাকে তোমার হোমওয়ার্কে হেল্প করতে পারতাম, বাট আই কান্ট, আমি করতে পারবো না। অর আই উইশ আই ওয়ার এবল টু হ্যাভ ডিনার উইথ ইউ বাট আই কান্ট। সত্যি আমি তোমার সাথে ডিনার করতে পারতাম, কিন্তু আমি সেটা পারবো না। আমার মনের ইচ্ছে আমি তোমার সাথে ডিনার করি, বাট আমি সেটা করে উঠতে পারছি না। Or you can say, I wish I were able to attend your show, but I can't. আমার মনের ইচ্ছে আমি যদি তোমার শোটা অ্যাটেন্ড করতে পারতাম, দেখতে পারতাম, বাট আই কান্ট, কিন্তু আমি করতে পারছি না। সো এইরকমভাবে তুমি খুব পোলাইটলি নো বলতে পারো কাউকে এই সুন্দর সুন্দর এক্সপ্রেশনসগুলো ইউজ করে। নেক্সট আমরা দেখব আর একটা মডেল আই উড দিয়ে কিভাবে বলা যেতে পারে পোলাইটলি নো। I would if I could, but I can't. I would if I could, but I can't. আমি যদি করতে পারতাম তো আমি করতাম, কিন্তু আমি করতে পারছি না। I would if I could, আমি করতাম যদি আমি পারতাম, but I can't. এটাকেও বলার সময় কিন্তু I would if I could, but I can't talk to you now. আমি যদি পারতাম তো আমি করতাম, কিন্তু এখন আমি তোমার সাথে কথা বলতে পারছি না, বিকজ আই এম বিজি অর বিকজ আই এম ওয়ার্কিং সামথিং। আই উড গো উইথ ইউ ইফ আই কুড, বাট আই কান্ট। আমি তোমার সাথে যেতাম যদি আমি কাজটা করতে পারতাম। আমি যদি যেতে পারতাম তাহলে আমি তোমার সাথে যেতাম, বাট আই কান্ট, কিন্তু আমি পারছি না। আই উড গো উইথ ইউ ইফ আই কুড, যদি আমি পারতাম আমি তোমার সাথে যেতাম, কিন্তু আমি সেটা করতে পারছি না। অর I would lend you my hands if I could, but I can't. I would lend you my hands. Lend you my hands মানে কাউকে হেল্প করা। সো আমি যদি পারতাম আমি তোমাকে হেল্প করতাম, কিন্তু আমি পারছি না। সো আই উড ইফ আই কুড বাট আই কান্ট, এই কথাগুলো তুমি বলতে পারো। দেখো সবসময় যে অ্যাকশনটা বলতেই হবে তা কিন্তু না, বাট আই উড ইফ আই কুড এরকমভাবেও তুমি ডিরেক্টলি বলতে পারো উইদাউট মেনশনিং এনি অ্যাকশন। কোনো পার্টিকুলার কোনো অ্যাকশনের কথা না বলেও কিন্তু তুমি এই কথাটা বললেও সেটার মানে সেম থাকছে। একই রকমভাবে আরও একটা এক্সপ্রেশন আমরা দেখবো খুব ইন্টারেস্টিং, যেটা আমরা খুব স্মার্টলি ইউজ করতে পারি নো বলার ক্ষেত্রে। ইফ অনলি আই কুড বাট আই কান্ট, যদি আমি সত্যি করতে পারতাম কিন্তু আমি পারবো না। ইফ অনলি আই কুড বাট আই কান্ট, এই এক্সপ্রেশনটা কিন্তু আগের এক্সপ্রেশনের মতোই, যেখানে বলছি আই উড ইফ আই কুড বাট আই কান্ট, একই রকমভাবে এটাও বলতে পারো ইফ অনলি আই কুড বাট আই কান্ট। নেক্সট এক্সপ্রেশন, ধরো তোমাকে তোমার বন্ধু বলছে যে আইসক্রিম খেতে, কিংবা তোমাকে বলছে ধরো তুমি আর একটু বার্গার খাবে কিনা বা কোনো ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড খাবে কিনা, বাট তুমি হেলথ কনসিয়াস, তো তুমি জাঙ্ক ফুড আইসক্রিম এগুলো খেতে চাইছো না। তখন তুমি কি বলতে পারো? থ্যাঙ্কস বাট নো থ্যাঙ্কস। থ্যাঙ্কস বাট নো থ্যাঙ্কস মানে আমাকে অফার করার জন্য থ্যাংক ইউ তোমাকে, বাট আমি তোমার অফারটা নিচ্ছি না, আমি আইসক্রিম খাচ্ছি না বা আমি বার্গার খাচ্ছি না বা আমি কোনো জাঙ্ক ফুড খাচ্ছি না, সো নো থ্যাঙ্কস। থ্যাঙ্কস বাট নো থ্যাঙ্কস, ইটস ভেরি স্মার্ট। থ্যাঙ্কস বাট নো থ্যাঙ্কস, আমি তোমাকে ধন্যবাদ তো জানাচ্ছি আমাকে অফারটা করার জন্য, কিন্তু আমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি না কারণ আমি তোমার অফারটা নিচ্ছি না। সো থ্যাঙ্কস বাট নো থ্যাঙ্কস। ইজন্ট ইট ভেরি ইন্টারেস্টিং? এরকমভাবে কিন্তু আমরা আরও সুন্দর সুন্দর এক্সপ্রেশন ইউজ করতে পারি নো বলার ক্ষেত্রে। যেমন ধরো তোমার বন্ধু তোমাকে একই এক্সাম্পল দিলাম যে বলছে যে চলো আমরা আইসক্রিম খাই বা আমরা আজকে রাত্রিবেলা পার্টিতে যাই, বা তোমার খুব ইম্পর্টেন্ট কাজ আছে বা তুমি হেলথ কনসিয়াস, তুমি আইসক্রিম খেতে পারবে না বা তুমি লেট নাইট করতে পারবে না, রাতে যে বেশি রাত পর্যন্ত জেগে থাকতে পারবে না, তখন তুমি তোমার বন্ধুকে এটা বলতে পারো, লেটস নট অ্যান্ড সে উই ডিড। লেটস নট অ্যান্ড সে উই ডিড মানে ধরো আমরা কাজটা করিনি, তুমি যেটা বলছো সেটা আমরা করলাম না, কিন্তু আমরা মুখে বলি কি হ্যাঁ আমরা কাজটা করেছি, মানে অ্যাকচুয়ালি আমরা কাজটা করলাম না, অ্যাকচুয়ালি আমরা আইসক্রিম খেলাম না, কিন্তু আমরা উই সে উই ডিড, আমরা বলছি কি হ্যাঁ আমরা আইসক্রিম খেয়েছি, মানে আমরা ইম্যাজিন করছি কি আমাদের আইসক্রিমটা খাওয়া হয়ে গেছে, দুজনে একসাথে আইসক্রিম খেয়েছি, মজা করেছি, সো দ্যাটস ইট।
মানে লেটস নট অ্যান্ড সে উই ডিড, এটা যদি সেন্টেন্সে বলতে হয় লেটস নট ডু ইট, এটা করতে হবে না, বাট লেটস সে দ্যাট উই ডিড, কিন্তু বলো কি আমরা এটা করেছি। মানে তুমি ইম্যাজিন করছো তুমি কাজটা করেছো এবং কাজটা করার সময় যে মজার পেতে ইন অ্যাকচুয়ালি সেটা কিন্তু তুমি কল্পনা করে পেয়ে গেছো মজাটা, কিন্তু মুখে বলার সময় বলো কি যে হ্যাঁ আমরা কাজটা করেছি। সো এটা তোমাকে একটা হ্যাপিনেস দেবে, এবং যে তুমি কাউকে ডিরেক্টলি না বললে না, কিন্তু তার প্রপোজালটা তুমি অ্যাগ্রি করলে এবং বললে যে লেটস নট ডু ইট বাট লেটস সে দ্যাট উই ডিড ইট, আমরা কাজটা করিনি কিন্তু মুখে বলি যে হ্যাঁ আমরা কাজটা করেছি। নেক্সট এক্সপ্রেশন, দ্যাটস ফ্যান্টাস্টিক বাট। ধরো তোমার বন্ধুরা বা তোমার কলিগরা কেউ কোনো কিছু তোমাকে কোনো আইডিয়াস শেয়ার করেছে তোমার সাথে, বাট তুমি সেই আইডিয়াসটা অ্যাগ্রি করছো না কারোর সাথে, সেই আইডিয়াটা তোমার পছন্দ হচ্ছে না, তখন তুমি বলতে পারো না বলে তুমি বলতে পারো দ্যাটস ফ্যান্টাস্টিক বাট, তুমি যেটা বলেছো ভীষণ ফ্যান্টাস্টিক, কিন্তু আমার একটা লজিক আছে যে এই ব্যাপার। কিংবা কোনো প্রপোজাল দিয়েছে দ্যাটস ফ্যান্টাস্টিক বাট আমার একটা রিজন আছে, আমি সেই প্রপোজালটায় অ্যাগ্রি করতে পারছি না। যেমন ধরো দ্যাটস ফ্যান্টাস্টিক বাট আই উইল নট বি এবল টু জয়েন, তুমি খুব সুন্দর একটা প্রস্তাব দিয়েছো, ভীষণ ভালো একটা আইডিয়া ঘুরতে যাওয়ার বা ট্যুরে যাওয়ার, বাট আই উইল নট বি এবল টু জয়েন, কিন্তু আমি জয়েন করতে পারছি না তোমাদের সাথে। সো দ্যাটস ফ্যান্টাস্টিক বাট বলে তুমি তোমার কারণটা বলতে পারো। অর ইউ ক্যান সে যে আই থিঙ্ক আই লিভ ইট, কোনো একটা প্রপোজাল এসছে, সাজেশনস এসছে, তুমি সেটাকে অ্যাগ্রি করছো না, তুমি বলবে আই থিঙ্ক আই লিভ ইট, মানে আমার মনে হয় আমি এই বিষয়টা থেকে এড়িয়ে যাচ্ছি বা আমি এই ঘুরতে যাচ্ছি না বা আমি জিনিসটা নিচ্ছি না, সো আই লিভ ইট, এটাকে আমি এখানেই ছাড়ছি, আমি এটাকে ফার্দার ডিসকাশন করছি না। অর ইউ ক্যান সে আই থিঙ্ক আইল পাস, মানে ঠিক আছে জিনিসটা আমার দরকার নেই, আমি জিনিসটা পাস করে দিলাম, আমি জিনিসটাতে ইন্টারফেয়ার করছি না। ওকে, সো আই থিঙ্ক আইল পাস, এরকমভাবে কিন্তু খুব স্মার্টলি তুমি এই জিনিসগুলো বলতে পারো। কিংবা তোমার বন্ধুরা যে প্রপোজালটা দিয়েছে তোমাকে তাতে তুমি খুব একটা ইন্টারেস্টেড নও, সো তুমি বলতে পারো আই এম নট পার্টিকুলারলি ইন্টারেস্টেড ইন গেমিং অর ওয়াচিং হরর মুভিজ অর গোয়িং আউটসাইড অর ইন পার্টিং, কিংবা পার্টি করা, এই জিনিসগুলোতে আমি ইন্টারেস্টেড নই। সো সেটাকে তুমি খুব পোলাইটলি বলতে পারো আই এম নট ইন্টারেস্টেড ইন। ওকে, কিংবা ধরো কোনো ব্যাপারে কেউ তোমার কোনো মতামত জানতে চেয়েছে বা তোমাকে কেউ কিছু কোনো বলতে বলেছে বা কোনো একটা কাজ করতে বলেছে তোমাকে, বা তুমি সেটা করতে পারছো না, সো তখন তুমি কি বলতে পারো আই এম অনার্ড বাট আই কান্ট, তুমি যে আমার কাছ থেকে সাজেশন চেয়েছো বা আমাকে এটা কাজটা করতে বলেছো তার জন্য আমি সত্যি সম্মানিত বোধ করছি, আই এম অনার্ড, সম্মানিত বোধ করছি, বাট আই কান্ট, কিন্তু আমি এই কাজটা করতে পারবো না, সো আই এম অনার্ড বাট আই কান্ট। এরকমভাবে তুমি পোলাইটলি নাটাকে ডিফারেন্ট ওয়েতেও বলতে পারো। কিংবা একটু অফিস সিচুয়েশনে বা ফর্মাল সিচুয়েশনে তোমাকে হয়তো কেউ কোনো অফার দিয়েছে, কেউ কোনো কাজের কথা বলেছে, তুমি সেটা করতে পারবে না, তখন বলতে পারো আই অ্যাপ্রিশিয়েট দ্য অফার বাট আই কান্ট, আমি আপনার অফারটা প্রশংসা করছি, অ্যাপ্রিশিয়েট করছি, বাট আই কান্ট, কিন্তু আমি এটা করতে পারবো না। সো আই অ্যাপ্রিশিয়েট দ্য অফার বাট আই রিয়েলি কান্ট টেক ইট, কিন্তু আমি সত্যি এটা নিতে পারছি না আপনার অফারটা। সো আই অ্যাপ্রিশিয়েট দ্য অফার বাট আই রিয়েলি কান্ট টেক ইট। এতক্ষণ আমরা যে ফ্রেজেসগুলো বলছিলাম সেটা কিন্তু খুব পোলাইটলি কাউকে নো বলার ক্ষেত্রে, বাট আমরা সবসময় কিন্তু পোলাইটলি নোটা বলি না, বা সিচুয়েশন এমন হয় সবসময় পোলাইটলি নো বলাটা ঠিকও হয় না, তখন একটু রুডভাবে বলতে হয় বা একটু কম পোলাইটলি কথাগুলো খুব ডিরেক্টলি আমাদেরকে না বলতে হয়। সেক্ষেত্রে তুমি কি বলতে পারো সার্টেনলি নট, একদমই নয়, ও অ্যাবসলিউটলি নট, তুমি কোনো কিছুতে অ্যাগ্রি করছো না, সম্মতি হচ্ছে না তোমার, তুমি ডিরেক্টলি বলতে পারো অ্যাবসলিউটলি নট। কিংবা নট লাইকলি, আমার একদমই এরকমটা পছন্দ হচ্ছে না, নট লাইকলি, ও নট পসিবল, একদমই সম্ভব না এই কাজটা আমার দ্বারা করা, নট পসিবল। কিংবা নেভার, জীবনে কখনো আমি এই কাজটা করবো না, সো নেভার। কিংবা বলতে পারো
হেভেন্স নো, হেভেন্স নো, মানে কখনো এই কাজটা তুমি করবে না। হেভেন্স নো, হেভেন্স মানে কিন্তু স্বর্গ, বাট এখানে হেভেন্স নো মানে ওপর থেকে ভগবান এসে বললেও আমি কাজটা করবো না। সো হেভেন্স নো, এই হেভেন্স নো এটাকে তুমি অন্যভাবেও বলতে পারো, গুডনেস নো, ও মাই গুডনেস নো, ও মাই গুডনেস নো, এভাবেও তুমি কথাটা বলতে পারো। কিংবা আন্ডার নো সার্কামস্ট্যান্সেস, আন্ডার নো সার্কামস্ট্যান্সেস মানে যে কন্ডিশনই হোক না কেন, যে সিচুয়েশনের মধ্যে আমি পড়ি না কেন, এই কাজটা আমি জীবনে কোনোদিন করবো না। আন্ডার নো সার্কামস্ট্যান্সেস, অ ইটস আউট অফ দ্য কোয়েশ্চেন, ইটস আউট অফ দ্য কোয়েশ্চেন, এটা করার কোনো কথাই আসে না, এটা কোনো প্রশ্নতেই আসে না যে কাজটা আমি করব কিনা। ইটস আউট অফ দ্য কোয়েশ্চেন। হেল নো, একদমই নয়, হেল নো, একদমই নয়। কিংবা আনফর্চুনেটলি নট, দুর্ভাগ্যবশত আমি কাজটা করব না, আনফর্চুনেটলি নট। সো এই কথাগুলো একটু বেশি ডিরেক্ট হয়ে যায় নো বলার ক্ষেত্রে, বাট সামটাইমস কিন্তু সিচুয়েশনটা ডিমান্ড করে তুমি একটু স্ট্রেট ফরওয়ার্ডলি নো বলো। সো তখন তুমি এই লাস্টের যে এক্সপ্রেশনসগুলো আমি বললাম সেগুলো ইউজ করতে পারো। আশা করছি আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে, আর আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই যে ফ্রেজেসগুলো আমরা দেখলাম নো বলার ক্ষেত্রে, এইগুলো ডেফিনেটলি তোমরা তোমাদের স্পোকেন ইংলিশে ডেইলি ইউজ করবে, তাহলে কিন্তু জিনিসগুলো তোমাদের নখদর্পণে চলে আসবে। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।